বন্ধুরা, আজকে আপনাদের সামনে খুব দুঃখ এবং ভারাক্রান্ত মন নিয়ে হাজির হয়েছি। সে দুঃখটা হচ্ছে সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমির সৈয়দ হাসান জামিল সাহেবের বক্তব্যটা শুনি। আসুন আমরা আগে ওনার সেই বক্তব্যটা একটু শুনে নিই, উনি কি বলেছে। আমি চাইবো শিল্পকলা একাডেমিতে আমি যদি সুযোগ পাই, আমি চাইবো তাহলে ওখানে জামাত যেন আসে। এই জন্যে যে বলুক না কেন জামাত, কেন মেয়েদের এখনো 2024 সালে বোরকা পড়তে হবে? উনি যে এই বক্তব্যটা দিয়েছে যে 2024 সালে এসেও মেয়েরা কেন বোরকা পড়ে, তাহলে ওনাকে এই বক্তব্য দেওয়ার জন্য এত বড় সাহস ওনাকে কে দিয়েছে? যে 2024 সালে এসেও আমরা কিছুদিন পূর্বে, মাসখানেক পূর্বে আমরা একজন জালেমের পতন হয়েছে বাংলাদেশ থেকে। আমরা আর কোনো জালেম দেখতে চাই না। তাহলে ওনাকে এত বড় সাহস কে দিয়েছে 2024 সনে এসে বোরকার বিরুদ্ধে উনি কথা বলবে, আঙ্গুল তোলার জন্য এত বড় সাহস বাংলার জমিনে ওনাকে কে দিয়েছে? বোরকা এটা একটি মেয়েদের পর্দা রক্ষা করে। বোরকার মাধ্যমে বোরকা মেয়েদের পর্দা রক্ষা করে। পর্দাটা শরীয়তের মধ্যে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। পর্দা করাটা মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য, সকলের জন্য পর্দা করাটা ফরজ করে দিয়েছে। উনি এই শরীয়ত বিরোধী এরকম বক্তব্য, বোরকা নিয়ে এরকম বক্তব্য দেওয়ার সাহস উনাকে কে দিয়েছে? এটা জাতির কাছে প্রশ্ন। এবং উনাকে যদি প্রশ্ন করি যে স্যার আপনি কেন প্যান্ট পরেন, আপনি কেন শার্ট গায়ে দেন, তাহলে উনি অবশ্যই বলবে যে আমার সম্মান রক্ষার্থে, আমার ইজ্জত রক্ষার্থে, ইজ্জত সম্মান ঢেকে রাখার জন্য আমি প্যান্ট পরি, শার্ট গায়ে দিই। তাহলে উনি ওনার ইজ্জতটা বুঝলো, এজন্য উনি প্যান্ট পরে শার্ট গায়ে দেন। তাহলে মহিলারা যে বোরকা পরে, এটাও শুধু পর্দাই না, এই বোরকার মাধ্যমে মেয়েদের, মহিলাদের সম্মান রক্ষা হয়, সম্মান রক্ষা হয়, ইজ্জত রক্ষা পায়। তাহলে উনি কি চায় যে বাংলাদেশের মেয়েরা ইজ্জত হারা হোক, সম্মান হারা হোক, তাদেরকে মানুষ ইজ্জত না করুক, সম্মান না করুক, তাকে উনি চায়? তবে আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার মহোদয়ের কাছে জোর দাবি জানাতে চায়, শিল্পকলা একাডেমির সৈয়দ হাসান জামিল স্যারকে আপনি জিজ্ঞাসাবাদ করুন, উনি এই বক্তব্য দেওয়ার সাহস কোথায় পেল? এবং বাংলাদেশের তৌহিদি জনতা কোন ইসলাম বিদ্বেষীকে বাংলাদেশের কোনো বড় পোস্টে দেখতে চায় না। এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করে ওনাকে বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে ওনাকে চাকরিচ্যুত করা হোক, এটা আমাদের প্রাণের দাবি, এটা বাংলাদেশের তৌহিদি জনতার দাবি, সকল মানুষের দাবি, এটা গণমানুষের দাবি, সকলের দাবি। এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার সহ ওনাদের যত উপদেষ্টা আছে সকলের কাছে এটা আমাদের দাবি।